হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সামনে না এটা তোমাদের কাছে ব্লগ ভিডিও হতে পারে, বাট এটা আমার কাছে হিসেবে রয়ে যাবে। আর আমার স্মৃতির পাতায় তুলে রাখতে চাই আমি এই দিনগুলো। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আমার মেয়ের 1 বছরের বার্থডে, সেই দিনটা আমরা কীভাবে কোনো সেলিব্রেশন টাইপের ওরকম কোনো কিছু করিনি, মানে করতে চাইনি, বাট যেটুকু আর কি নর্মালি, কারণ ও তো এখন খুব ছোটো। দিনটা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সেটা আমার স্মৃতির পাতায় তুলে রাখছি যত্ন সহকারে, যেটা আমার মেয়ে বড় হলে সে যখন নিজেও দেখবে তার একটা ভালো লাগবে, আর আমি যখন নিজে দেখবো ভিডিওগুলো তখন আমারও ভালো লাগবে। আরও একটা পাতা যোগ করা যাক। তো ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে। হ্যাঁ, অত সুন্দর করে গুছিয়ে তুলে ধরতে পারিনি, বাট যেটুকু ক্যাপচার করতে পেরেছি সেটাই আমি আমার স্মৃতির পাতায় অ্যাড করতে চলেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। করছে মেকআপ, আর ওদিকে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। এই যে এখানে মেয়ে রেডি। একটু হাই বলো, হাই। হ্যাঁ, তুমি কখন রেডি হবে? তাড়াতাড়ি রেডি হও। তো বাইরের ওয়েদার এতটাই বাজে হয়ে গেছে, এই যে বাজে বলতে মেঘলা মেঘলা ওয়েদার। দেখি, চলো রেডি হই। তা আমরা হয়ে গেছি রেডি। হাই বলো সবাইকে, হাই বলো। তো আমরা যাচ্ছি এক জায়গায়, তোমরা দেখো। আর চলো যাওয়া যাক, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমরা রেডি, সেম আবারও আমরা সেম। আর এটা ছিল আমাদের ঈদের আউটফিট। তো হ্যাঁ, তো ওই যে বাপ বেটিকে দেখাচ্ছি। বাপ বেটি এদিকে তাকাও, এদিকে এখানে। চলো একেবারে গন্তব্যস্থলে গিয়ে, হ্যাঁ গন্তব্যস্থলে গিয়ে, আরে ওটাই আমি বাংলায় বললাম। তো চলো আবার আমরা গন্তব্যস্থলে গিয়ে তারপরে আসছি। তো এই যে চলে এসেছি আমরা মাজারে। আর যারা এই মাজারটা চেনো অবশ্যই কমেন্টে জানিও এই মাজারটা কোথাকার কি মাজার। যাই হোক, এখানে মেয়ের জন্যই আসা, অনেকে বুঝতে পেরেছো। তো মেয়ের সাথে গল্প করছিলাম বসে বসে, বোন ছিল সাথে, আর বর গিয়েছিল ভেতরে, যা যা করণীয় সেগুলো করছিল। আর আমরা এখানে বসে গল্প করছিলাম। হাতে একদমই সময় ছিল না, যেতে অনেকটা লেট করেছি। আর ওখানে আধা ঘন্টা থেকে 40 মিনিট ছিলাম, তারপরেই আমরা ব্যাক করেছি। কারণ ঘরে ফিরে অনেক কাজ ছিল, রান্না বান্না অনেক কিছু ছিল, মানে আমার একার ওপরে যেহেতু, সেজন্য একটু চাপের ছিল আর কি। তো যাই হোক, ওখান থেকে আমরা তাড়াহুড়ো করে একটু ঠান্ডা খেয়ে তারপরে বেরিয়ে গেলাম। আমরা এখানে 3 জন 3 রকম ফ্লেভার নিয়েছিলাম, আর সেটাই এক্সচেঞ্জ চলছে আর কি, এটা ওরটা এরকমভাবে এক্সচেঞ্জ চলছে। তো ওদিকে আমাদের উবের চলে এসেছে, আর তাড়াহুড়ো করে বসে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, যেহেতু বাড়িতে অনেক কাজ ছিল। আর ওয়েদারও মেয়ে তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। তারপরে বাড়িতে এসে ওর একটা ঘুমও হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ হাতে গিফট পেয়ে একদম বসে গেছে, খুব খুশি, মানে হাত থেকে তো ওটা ছাড়ছেই না। আবার জিজ্ঞাসা করছে আবার কি করছে। তো যাই হোক, ওদিকে আমি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম ততক্ষণে। তুই ফটো তোল, আমি ভিডিও করছি। জোরে জোরে হাত তালি দাও। বার্থডে টু ইউ মান্নাত। Happy birthday, dear Manna. Happy birthday.
দিকে দেখো, একবার দেখো। তো এই যে ওদিনকারে বানিয়েছিলাম একার হাতে, আর 1-1.5 ঘন্টার মধ্যে একটু লুচি ছিল, মাংস বানিয়েছিলাম, তারপরে পায়েস ছিল, মিষ্টি ছিল, ব্যাস এইটুকুই আয়োজন করেছিলাম জাস্ট 2-4টে বাচ্চার জন্য। আর এগুলো এই যে রেডি করে নিয়েছি। তো ব্যাস এইভাবেই দিনটা কাটলো। আর দুপুরবেলা একটু বিরিয়ানি বানিয়েছিলাম, দুপুরেও খাওয়া দাওয়া হয়েছিলো, যেগুলো ক্লিপ আমি নিইনি। আর এই যে মেয়ে বোনের সাথে, তার মিমির সাথে গল্প করছে। আর সেদিনকার সারাদিন মিমি 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 করে গেছে আমার মেয়ে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো আবারও একটা পাতা যোগ হলো আমার স্মৃতির পাতায়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন কোনো ভিডিওর সাথে ফিরবো। টাটা। বেলুনটাও ফাটাবে।